আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, তোমরা কী অবস্থা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তোমরা দেখাই পাচ্ছেন আমি সকাল সকাল উঠে গেছি ঘুমোর থেকে। এখন মনে করো উঠে এখন আমার কোনো কাজ নাই কো, আমি উঠে এখন চলে যাবো আমি গরুর সেটত। এখন মনে করো সকালবেলা উঠা আমার একটাই কাজ, আমার গরুর সেটত না গেলে আমার হয় না। এদিকে আবার দেখিতি যে আমি উঠাতে আমার ছোলো ঘুমাছে আমার বেটাকে আমি দেখবো ঘুমাতে আমি করতে, তাহলে ওই সুযোগে উঠি সকাল সকাল উঠা, তাহলে আমি যাই গরুর সেটত। ওমা খাটের থেকে না নামতেই দেখি আমার বেটা উঠে গেছে। আমার বেটা আমাকে আম্মু করে ডাকিতে দেখা করতে, আম্মু হ্যামও যামো। আবার মনে করো ওটি আমি টাকা থুইছি, সেই টাকা হাতত লিছে। তোমরা দেখাই পারতেন আমার বেটাকে লিয়ে আমি এখন যামু এখন সেটত। এই তো উঠেছি, উঠা সকাল সকাল উঠে দেখি আমার বরকি ওটি হাঁসও করতে গুঁড়া মেকা দেওয়া আছে, ওই গুঁড়া খাতে। তাহলে ওই যে সকাল সকাল যদি হাঁসের গুঁড়া যদি খায় তাহলে আমি বাঁচবে। এমনি কদিন ভরে অসুস্থ, শরীরত কিছু নাই, ওই মনে করো পায়খানা করতে করতে ওর জীবন শেষ। দুইটা আনিস আনার পরে তো মনে করো একটা ইন্নানিল্লাহ দিছে, মানে মারা গেছে। ওটা দেখি এটি আমার বরকি থাকে অবস্থা এটকার খারাপ। সকালবেলা পরিষ্কার করা লাগবে। গরুর গোলের অবস্থাও খারাপ, কারণ কালকা বৃষ্টি হচ্ছে, ধুইয়া দেওয়া পারিনি, গরুক ডুব দিয়া দেওয়া পারিনি। আজকে তো গরুক তো ডুব দিয়া দেওয়া লাগবে, গোসল তো দিয়া দেওয়া লাগবে। তোমরা দেখাই পারতেন গোলের অবস্থাও খারাপ। ওই জন্য আমি সকাল সকাল উঠে গেছি যে গরুক পরিষ্কার করা লাগবে। আর আমি যেটি আমার বেটা তো সেটি থাকবেই। দেখাই পারতেন ঘুমোর থেকে উঠা মনে করো ওর কোনো চাহিদা নাই। ওর মনে করো যেটি যে মন চাইব সেটি আমার সাথে যাবে, মানে আমি যেটি আমার বেটা সেটি। আমার বেটা তো আমাকে ছাড়া কিছু বুঝেই না। তারপর চলে এলো আমার টোনাটুনির কাছে। এটি দেখাই পারতেন আসে দেখি আমার টোনাটুনির খাবার নাই, খাবার গেছে শেষ হইয়া। তার ভিতর ক্যালকা মনে করে আসেনি, এদিক খাবারও দিইনি, মনে হয় ক্যালকা থেকে না খেয়া আছে। এখন আমার তো সকালবেলায় ওটা তো চা আর মুড়ি খাওয়াই লাগবে, কারণ চা আর মুড়ি না খেলে আমার হবেই না। চা আর মুড়ি দিয়ে আমি খাচ্ছি এখন আমাকে চা দিছে, আমি চা আর মুড়ি খামু, খাইয়া দেয় এখন চলে যাবো গোল পরিষ্কার করবে। এখন সেটির ভিতর যাবো গরুর ওগুলা পরিষ্কার করবে। আমি তো মুড়ি দিয়া চা খামই। এখন আমার যদি খাওয়া হয়ে যায় মনে করো এই যে আমি ডালা ভরা মুড়ি লিছি। এদিকে দেখাই পারতেন আমার বেটা আলছে আম্মু হ্যামো উঠমু খাটের উপরে আমাকে তুলা লাও কই আর ওটা পারিতে না, ওটি মনে করো ঝুলন্ত বাবুর মতন ঝুলিতে। তারপর হাত ধরা তুলানো লিয়ে এখন আমাকে করতে আম্মু আমাকে একটু মুড়ি দাও। আমি করতে যে তোর ওটি তো মুড়ি তো আসেই বাবা, তুই আগে ওটা খা। করতে না আমাকে আরও মুড়ি দাও। তারপর মনে করো এদিকে আবার ওখানে মুড়ি দিন ওই খেতে মাথা হেলা আছে, হ্যাঁ আর করতে বাবা এদিকে না তাকাও তে করতে কি কয়ে এভাবে করে আমার সাথে এনে হাসলো এনে খেললো। তারপরে এদের চলে আসছি দেখাই পারতেন আমি আমার গরুর কাছে চলে আসছি। এখন মনে করো এখন শেডের পরিষ্কার করার লেয়া কথা, এখন আমি শেড পরিষ্কার করার জন্য চলে আসছি। চা মুড়ি খেয়ে দেয়। ওদিকে আমার বোন মনে করো খিচুড়ি দিতে, খিচুড়ি খামনি আগে শেডটা পরিষ্কার করি। এখন শেড পরিষ্কার করবো, এখন ঝাঁটা দিয়ে বেলচা দিয়ে এগুলো খ্যার খাইছে, কারণ গরুকে অভ্যাস হচ্ছে গোড়ার যে খ্যার, ওই গোড়ার খ্যার ওরা খায় না, ওরা নষ্ট করে, ওই খ্যার ওরা খাবা চায় না। এখন এগুলা মনে করো এটি জ্বর হয়েছে রাতের ভিতর, এখন এগুলা পরিষ্কার করবো করে নিয়ে এখন ফেলা দিমু। এদিকে সেগুলো উঠপাও চাচ্ছে না বেলচা দিয়ে। এখন মনে করো এক হাত দিয়ে ভিডিও করবো নাকি এগুলা তুলবো। এখন মনে করো তোমরা ভিডিও না করলেও হবে না, কারণ ভিডিও না করলে তো তোমরা তো দেখা পাবেন না যে হতে আমি কি করিতি না করিতি, কারণ তোমাকে তো দেখা না লাগবে আমাকে এগুলা। এদিকে আমার এগুলা তোলা পাড়া শেষ হয়ে যাবে। এখন আমি এগুলা তুলা ফেলা দিমু, কারণ এগুলা সুগান থাকতে হাউজের এগুলা খ্যার যদি না তুলি তারপর কি হয় জানেন, এদের গরু যখন ডুব পাড়ায় তখন এটি পানি পড়ে, পানি পড়লে এগুলো পানি আবার মনে করো হচ্ছে মগ দিয়ে ছিঁচা ফেলা দেওয়া লাগে, অনেক কষ্ট হয়। আর যখন ছিঁচপা লাগে তখন ওগুলা খ্যার আসা মনে করো হাতের সাথে বেল লাগে, তারপর অনেক কষ্ট হয়। ওই জন্য আগে পরিষ্কার করে নিই, কারণ যখন এই হচ্ছে চারা যখন বানাছি তখন মিস্ত্রি কমো যে ওটি নিচে আনা ফুটা থুবা, তখন এটা আর মনে ছিল না, এই জন্যে মনে করো এত কষ্ট করা লাগে আমার। এখন এগুলা পানি পড়লেই মানে 3 চারার পানি তুলে ফেল। তোমরা ফুল ভিডিও সবাই দেখলেন, দেখার পরে মনে করো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তোমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।